প্রিয় দর্শক বন্ধুরা, লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে নির্বাচন হলে আসলে কি হতে পারে দেশের পরিস্থিতি। আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক। আপনার কাছে আমি এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে চাই যে দেশে এখনো যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেখানে যে ছাত্রদের উপর গণহত্যা চালানো হয়েছে, তার কোনো বিচারই হয় নাই। সে বিচার হয় নাই। যে প্রতিশ্রুতি ছিল যে দেশের বিপ্লব, তারা অবশ্য কথাটা বলে নাই, মানে সংস্কার তারা করতে চেয়েছিল, সেই সংস্কারও আসলে হয় নাই। তো এমন তো অবস্থায় আসলে নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যেতে পারে আমাদের দেশের রাজনীতি? এটা অদ্ভুত পরিস্থিতি। মানে কয় মাস, প্রায় 1 বছর পার করে দিয়েছে সরকার। এটা 1 বছর হতেই যাচ্ছে। মানে আর 2 মাস পরে বা 2.5 মাস পরে 1 বছর পার হয়ে যাবে, পূর্ণ হবে। কি হয়েছে, কি করেছে সরকার, কতটুকু করেছে? বিচার তো কেবল হাসিনার বিচার শুরু হয়েছে। এই 10 মাস ধরে যদি খালি এইটুকু লাগে সময় শুরু করতে, বিচার তো শেষ সম্পূর্ণ করতে পারে নাই, কিছুই করেনি। এখন তো সমন জারি করেছে, মানে কেবল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, এই তো পর্যায়ে। তো অনেক বাকি আছে, আরো অনেক বাকি আছে, লোকও তো অনেক আছে আরো। হ্যাঁ, অভিযুক্ত তো একা হাসিনা না, হাসিনার সঙ্গে কয়েকজনকে করলে তো হলো না। হাসিনার আমলের যারা গুম খুনের সাথে জড়িত ছিল, সন্ত্রাসবাদ, তাদেরও তো বিচারের বহু জনের বিচার হওয়া দরকার এদেশে। বহু জনের এই পুলিশের সঙ্গে যারা যারা জড়িত ছিল, এই গুম খুনের সঙ্গে, অত্যাচারের সঙ্গে, র্যাব, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, আওয়ামী লীগের বিচার বিভাগ আছে, আওয়ামী লীগের লোকজন আছে, এই সবারই তো বিচার হওয়া দরকার, সবারই। কি হয়েছে বিচার? এক অর্থে অন্তর্বর্তী সরকার কালক্ষেপণ করেছে। এটা এখন যদি মনে করা হয়, তাহলে কি দোষ করা হবে? এবং এখন যেটা হবে, নির্বাচনের একটা সময় মোটামুটি বলে দিয়েছে, ফেব্রুয়ারির মধ্যে, ঈদের আগে, ফেব্রুয়ারির ভেতরে একটা নির্বাচনের মোটামুটি মানসিক প্রস্তুতি তৈরি করা হচ্ছে। নির্বাচনের ডামাডোলে চলে যাবে বাকি সময়টা। কোথায় বিচার, কোথায় সংস্কার, কোথায় কি, কিচ্ছু হবে না। এটা হচ্ছে জাস্ট একটা কালক্ষেপণের বাহানা, সময়টা পার করা। এইটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে, এরপরে নির্বাচন যদি হয় তাহলে কি হবে? বিএনপি বা এই ধরনের কোনো দল আসবে, যারা এই সিস্টেমের সঙ্গে, এই যে লুটতরাজের সিস্টেম, লুটতরাজের ব্যবস্থায় সারা দেশে গড়ে উঠেছে এতকাল ধরে, সেইটার অংশ হবে। লুটপাট করার জন্য এখন ভোটে দাঁড়াবে। যাদের টাকা আছে, পেশি শক্তি আছে, তারা ইলেকশনে পাস করবে সহজে, এটা জানা কথা। যা তো কাল হয়েছিল তাই তো হবে। আওয়ামী লীগের বদলে বিএনপি আসবে, অথবা এনসিপি ওই জায়গাটা নিয়ে এনসিপি আসবে। এনসিপি যদি এগুলো পারে, তাহলে এগুলো রপ্ত করতে হবে। এত তাড়াতাড়ি রপ্ত করতে পারার কথা না। এই লুটপাট, বদমাইশি, চাঁদাবাজি এবং এই ধরনের লোক যারা থাকে, তাদেরকে তো অ্যাকোমোডেট করতে হবে, ধারণ করতে হবে। সেটা এত তাড়াতাড়ি এনসিপি শিখবে কিনা সন্দেহ আছে। তো যেটাই হোক, এই লুটপাটের লোকজনই কিন্তু নির্বাচিত হয়ে আসবে, এসে দেশটাকে একেবারে আরো রসাতলে দেবে। আরেকটা জিনিস হচ্ছে, আওয়ামী লীগের লোকরা বিভিন্নভাবে এই যে এতদিনে এত খুন জখম করেছে যারা, তারা তো শক্তিশালী হবে, তারাই কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হবে। নির্বাচনে যে জিতুক, এরা কিন্তু এই লুটেরাদের, এই বদমাইশদের, এই খুনিদেরই প্রতিনিধি হবে, যেন নির্বাচনে এই ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনে ক্ষমতায় আসবে তারা। ফলে আওয়ামী লীগ এক অর্থে আওয়ামী লীগ প্রতিশোধ নেবে। এই ছাত্র জনতার যারা সামনে আন্দোলনে যারা ছিল,
তারা কেউ বাঁচতে পারবে না এদের হাত থেকে। নানানভাবে প্রতিশোধ নেবে। আওয়ামী লীগ বসে আছে, ভারত বসে আছে। আর আওয়ামী লীগ মানে তো বিএনপি, আওয়ামী লীগ কি, কে যে কি পার্থক্যটা কি? বিএনপি আওয়ামী লীগের লোক নিয়ে ভর্তি হয়ে যাবে, মোটা স্ফীত হবে। বিপজ্জনক অবস্থা দেশের জন্য, খুব খারাপ অবস্থা হবে। তো আমার ধারণা যে অভ্যুত্থানে হাসিনার মতো একটা দুর্বৃত্ত শুধু না, একটা পৈশাচিক শাসক, সে যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, এখানে থাকলে তো সে ছিন্নভিন্ন হয়ে যেত। পালিয়েছিল কেন? তাকে বাঁচানোর কোনো অবস্থা ছিল না। সেনাবাহিনী বাঁচাতে পারতো না তাকে, কেউ বাঁচাতে পারতো না তাকে। ছিন্নভিন্ন হয়ে যেত এদেশে এসে থাকলে। সুতরাং তাকে এখানকার তার অনুসারী যে সেনাবাহিনীর উপরের তলা যারা ছিল, তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। হ্যাঁ, এখন এই যে এই শাসকদের শক্তিটাকে খাটো করে দেখলে ভুল হবে, কিন্তু বিশাল, এদেরও কিন্তু বিরাট শক্তি সারা দেশে আছে। এরা কিন্তু তারপরেও এর চেয়েও বড় শক্তি কারা? ছাত্ররা। ছাত্র জনতা সামষ্টিকভাবে, কিন্তু নেতৃত্ব তো ছাত্ররা দিয়েছে। তাদের ডাকে তো সমগ্র জনতা এসে ছেলে গিয়ে এসেছিল। এই ছাত্ররা তাদের চেয়েও কিন্তু বড় শক্তি। এইখানেই আমি ভরসা করি যে ছাত্ররা আবার জাগবে, দাঁড়াবে। এই পরিণতি, এই যে নানান কিছু করে তাল বাহানা করে চলে যাবেন, সমস্যা নাই, তিনি চলে যেতে পারবেন। নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চলে গেলেন, ওনার বিদেশে সব সাজানো আছে। এই ছাত্ররা যারা এই আন্দোলন করেছিল, এই সমন্বয়করা, এরা যাবে কোথায়? এবং 2-4 জন না, গ্রাম পর্যায় পর্যন্ত এরা ছড়িয়ে আছে। হাজার হাজার ছাত্র সমন্বয়ক এবং কর্মী যারা ছিল, আন্দোলনকারী যারা ছিল, কয়েক লক্ষ তো ছিল। এরা যাবে কোথায়? আমার ধারণা ঘুরে দাঁড়াবে, এই অবস্থা মেনে নেবে না, এটা আমার ধারণা। এরা ইউনুসের কথা অনুযায়ী, ভাষা অনুযায়ী এরাই তো নিয়োগকর্তা। তিনি নিজে বলেছিলেন এই নিয়োগকর্তারা নিজেদের মধ্য থেকে নতুন কাউকে নিয়োগ করবে, করে এই অবস্থা, এই যে তামাশাটা চলছে নির্বাচনের নামে, এই তামাশার অবসান ঘটাবে। এখানে একটা বিপ্লবী সরকার দরকার। এই বিপ্লবী সরকার অন্য কারোর নেতৃত্বে না, এটা ছাত্রদের নেতৃত্বে হওয়া দরকার। ছাত্র তরুণ যারা, আন্দোলনের শক্তি যারা, যারা দুর্নীতিগ্রস্ত হয় নাই এই সময়টাতে, যারা পরীক্ষিত হয়েছে সৎ হিসেবে, তাদের নেতৃত্বে এখানে এই ছাত্র এবং ছাত্রীদের, এখানে নারীদের একটা বড় অংশগ্রহণ দরকার। এই ছাত্র এবং ছাত্রীদের নেতৃত্বে মূলত তাদেরকে আমি বলছি, অর্থাৎ তরুণ, তাদের সঙ্গে তরুণ যারা, তারা তো থাকবে, মূলত তাদের নেতৃত্বে এখানে সরকার গঠন হওয়া উচিত। বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার আসবে, বিপ্লবী আইন প্রতিষ্ঠা করবে। আমি এখনকার মতো আমি শুধু এটুকু বলতে যাচ্ছি।